ফের কর্মবিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ আলু ব্যবসায়ী সমিতি। বাংলার নিম্নমানের আলু ভিন রাজ্যে রপ্তানির ক্ষেত্রে বর্ডারে প্রশাসনিক নানান হয়রানির শিকার হতে হচ্ছে বাংলার আলু রপ্তানিকারকদের পাশাপাশি ব্যবসায়ীদের। রাজ্যের হিমঘরগুলিতে বর্তমানে কিন্তু ব্যাপক পরিমাণে আলু মজুত আছে। এর ফলে বাংলার চাহিদা মিটিয়ে প্রতিবেশী রাজ্যগুলিতে আলু পাঠাতে না পারলে প্রচুর টাকা লোকসান হবে বাংলার রপ্তানিকারকদের। গত 2 ডিসেম্বর অর্থাৎ সোমবার দিন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্নার সাথে পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষের সদস্যরা জরুরি বৈঠকে বসেছিলেন। সেখানে ব্যবসায়ীদের দাবির কথায় আলোচনা করে কোনো রকম সমাধান সূত্র পাওয়া যায়নি, আর তাই কিন্তু জানিয়েছেন হিমঘর কর্তৃপক্ষ। তাই আলোচনার পথ খোলা রেখে পশ্চিমবঙ্গে কিন্তু কর্মবিরতির ডাক দিলেন হিমঘর মালিকেরা। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন বাজারগুলিতে আলুর চাহিদা কিন্তু ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে। তার সবথেকে বড় কারণ হলো বাংলার বিভিন্ন বাজারগুলিতে আলু সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। ব্যবসায়ীরা সাফ জানিয়েছেন, বর্ডারে আলু রপ্তানির ক্ষেত্রে যেই সব জটিলতা তৈরি হয়েছে তা যদি ঠিক না হয় তবে তারা কিন্তু অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতি বজায় রাখবেন। আগামী 31 ডিসেম্বর পর্যন্ত হিমঘরে আলু রাখা যাবে, আর তা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। আলু রাখার মেয়াদ বৃদ্ধি হলেও কোন রকম কিন্তু ভাড়া বৃদ্ধি হচ্ছে না। বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম কিন্তু শোনা যাচ্ছে 950 থেকে 975 টাকা। রেডি আলুর দাম চলছে ডালা কোয়ালিটি হিসেবে 1300 টাকা। হুগলি জেলার তারকেশ্বর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম 975 থেকে 1000 টাকা শোনা যাচ্ছে। কুমরুল ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে 970 থেকে 990 টাকা, আর রেডি আলুর দাম ডালা কোয়ালিটি হিসেবে চলছে 1280 থেকে 1320 টাকা। পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম চলছে 900 থেকে 930 টাকা। বীরভূম জেলার সাঁইথিয়া ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে 875 থেকে 810 টাকা। কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম দেখা যাচ্ছে 900 থেকে 950 টাকা। বর্তমানে সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে যেই রকম পরিস্থিতি দেখা যাচ্ছে তাতে করে কিন্তু পশ্চিমবঙ্গে আগামী দিনে আলুর দাম বাড়বেই।